ওসমান হাদিকে নিয়ে যাতে করে আর কোনো বাংলাদেশে জজ মিয়া নাটক সাজানো না হয়। ওসমান হাদি বাংলাদেশের কোনো সম্পদ নয়। ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন। ওসমান হাদির যদি মারা যায় তাহলে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো কোনো উদ্যোক্তা, কখনো কোনো তরুণ প্রজন্ম কখনো কোনোভাবেই ঘটে উঠবে না। কাজে ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে হবে, তার খুনিদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার সাথে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রভাবশালী নেতা জড়িত হোক, তাকে আইনের আওতা এনে এবং দৃষ্টান্তমূলক আগামী 2 মাসের ভিতরে নির্বাচনের আগে তাকে শাস্তি প্রদান করে বাংলাদেশের মাটিতে প্রমাণ করতে হবে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা গত 15 বছরও কখনো প্রকাশ্যে দিবালোকে কোনো রাজনৈতিক নেতার উপর ঘটে নাই। ঘটেছে জেল, জুলুম, হামলা, মামলা, গুম হয়েছে, কিন্তু এই ধরনের প্রকাশ্যে দিবালোকে একজন জুলাই যোদ্ধা, একজন তরুণ প্রজন্মের আইকনকে গুলি করা মানি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক তরুণ উদ্যোক্তাকে, মেধাকে ধ্বংস করে দেওয়া। আমি চাই নির্বাচনের আগে হাদির গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নির্বাচনের একটি ইতিহাস অন্তর্বর্তীকালীন যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে যথাসময়ে তার ফাঁসি কার্যকর করে, রায় কার্যকর করে ইতিহাস সৃষ্টি করবেন। অন্ততপক্ষে ইতিহাসে একটি নাম লেখা থাকবে যে ওসমান হাদির খুনিদের বা অর্থাৎ ওসমান হাদির উপর যারা গুলিবর্ষণ করেছে, যারা হত্যা করার চেষ্টা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হয়েছে। তাহলে হয়তো ভবিষ্যৎ রাজনীতিতে রাজনৈতিক উদ্যোক্তা তরুণ প্রজন্মেরা এগিয়ে আসবে। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে তারিকুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান।